একজন মদখোর বাবা দীর্ঘ ৫ বছর ধরে তার নিখোঁজ মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। মেয়েকে খুঁজতে গিয়ে সে তার স্ত্রীকে হারিয়েছে। এখন তার জীবনের শেষ লক্ষ্য হচ্ছে সেই সাইকো কিলারকে খুঁজে বের করা আর তাকে মেরে ফেলা। পুলিশও ওই সাইকো কিলারকে ধরতে মরিয়া হয়ে আছে। অন্যদিকে ওই সাইকো কিলার একটার পর একটা মার্ডার করে যাচ্ছে। কিলার মেয়েদেরকে মারার পূর্বে ভোকাল কর্ড কেটে ফেলছে, যাতে তারা কথা বলতে না পারে, আর সে নীরবে মেয়েদেরকে হত্যা করতে পারে। অতি সামান্য একটা ক্লু থেকে একজন বাবা কিভাবে সেই সাইকো কিলারকে খুঁজে বের করে সেটাই দেখব আজকের এই মুভিতে। মুভিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভিটার নাম হচ্ছে সাইলেন্সিং। 2020 সালের মুভি এটা। IMDb রেটিং হচ্ছে 6.3 আউট অফ 10। রেটিংটাও ভালো, স্টোরি লাইনও ভালো। তো ভাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে আমরা একটা দুর্গম এলাকার দৃশ্য দেখতে পাই। এরপরে আমরা লেকের পানিতে একটা অজ্ঞাত মেয়ের লাশ ভাসতে দেখি। না জানি এই মেয়েটাকে কে মেরে ফেলেছে। তো সিন এখানেই কাট হয়ে যায় আর আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। তখন এই দুইটা লোক হরিণ শিকার করার জন্য ওত পেতে আছে। যখনই ওরা গুলি করতে যাবে তখন সেখানে রেবন নামের একটা লোক ওই দুইটা লোককে গান পয়েন্ট করে আর সেই হরিণটাকে শিকার করতে দেয় না। রেবন তাদের কাছ থেকে দুইটা বন্দুকই নিয়ে নেয়। আসলে রেবন এক সময় অ্যানিমাল হান্টার ছিল, কিন্তু কোনো এক কারণে এখনও অ্যানিমাল লাভার হয়ে গিয়েছে। এর জন্যই ও কাউকে প্রাণী শিকার করতে দেয় না। তাছাড়া ও এই জঙ্গলটার দেখাশোনার দায়িত্বে আছে। এরপরেও সেখান থেকে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন ওর গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তখন ওই দুইটা লোক সেখানে চলে আসে। রেবন তাদের কাছে লিফট চায়। তখন ওরা মিডল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। তো কি আর করার, রেবন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। আপনজন বলতে রেবনের কেউ নেই, ও একদমই একা একটা মানুষ। অন্যদিকে আমরা এলিস নামের একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই। সে এখন কাল নামের একটা লোকাল পুলিশের সাথে দেখা করতে এসেছে। এর কারণ হচ্ছে ওই অফিসার তার ভাইকে ধরে এনেছে। তো এলিসের ভাইয়ের নাম হচ্ছে ব্রুকস। কাল ব্রুকসকে একটা অবৈধ কারখানা থেকে ধরেছে। তারা ইল্লিগ্যাল কাজ অর্থাৎ নেশাপানির সাথে জড়িত ছিল। ব্রুকসের বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স না থাকায় কার্লোকে ছেড়ে দেয়। তো এলিস ওর ভাইয়ের এইসব কাজের জন্য খুবই বিরক্ত ছিল। এলিস যখন জানতে চায় যে সেখানে কি হয়েছিল, তখন ব্রুকস সব স্বীকার করে আর বলে, আমি জুয়া ও ড্রাগসের সাথে জড়িত আছি। জানিয়ে দুই ভাই বোনের মধ্যে তর্ক হয়। রেডিওতে এলিস শুনতে পাই লেকের পাড়ে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। অর্থাৎ যে লাশটা আমরা প্রথমে দেখেছি, পুলিশ সেই লাশটার কথাই বলছে। এরপরে আমরা রেবনকে দেখতে পাই। তখন সে একটা মেয়ের মিসিং রিপোর্ট প্রিন্ট করছিল। চোখ সিসি ক্যামেরায় পড়লে রেবন দেখতে পায় একটা বাচ্চাদের স্কুল বাস তার বাড়ির দিকে আসতেছে। আসলে ওই বাচ্চারা স্কুলের পক্ষ থেকে এই লেকটাকে ঘুরে দেখতে এসেছে। তো রেবন ওই বাচ্চাগুলোকে খুব ভালো করে এই জায়গাটার সম্পর্কে এক্সপ্লেইন করতে থাকে যে এটা হচ্ছে প্রাণীদের জন্য একটা সেফ জোন, এখানে কেউ বন্যপ্রাণী হত্যা করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। নেক্সটে আমরা ওই মেয়েটার ডেড বডি দেখতে পাই আর পুলিশ তদন্ত করছিল যে কিভাবে মেয়েটাকে মার্ডার করা হয়েছে। একজন ফরেন্সিক অফিসার বলে মিনিমাম 7 দিন ধরে লাশটা পানিতে ছিল। ভিকটিমকে মারার পূর্বে তার ভোকাল কর্ড নষ্ট করা হয়েছে আর এটাই হচ্ছে তার মৃত্যুর প্রধান কারণ। ওই মেয়েটাকে যে মার্ডার করা হয়েছে এটারও শিওর হতে পুলিশ আশেপাশের জায়গাটা দেখতে থাকে। এলিস সেখানে রক্ত দেখতে পায়। গাছে একটা রক্তাক্ত হাতের ছাপও ছিল। তো সব মিলিয়ে পুলিশ বুঝতে পারে কিলার সেই মেয়েটাকে খুবই নির্যাতন করে মেরে ফেলেছে। অন্যদিকে রেবন খুবই উদাস ছিল, কারণ তার একমাত্র মেয়েকে 5 বছর আগে কিডন্যাপ করা হয়েছে। সেই থেকেই তার মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। মেয়ে হারানোর শোকে রেবন পুরোই নেশারু হয়ে গিয়েছে, যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছে। সবাই বলে তার মেয়ে মারা গিয়েছে, কিন্তু রেবন বিশ্বাস করে তার মেয়ে এখনও জীবিত আছে। এর জন্যই ও মেয়েকে ফিরে পাওয়ার আশায় রেবন তার মেয়ের মিসিং রিপোর্ট বিভিন্ন জায়গায় জায়গায় লাগাচ্ছে। তো রেবনের মেয়ের নাম হচ্ছে গুয়েন সোয়ানসন। একদিন কাল ও ডেবি ওর সাথে দেখা করতে আসে। এই ডেবি হচ্ছে রেবনের এক্স ওয়াইফ। রেবন নেশারু হয়ে যাওয়ার পর থেকে ডেভি কার্লের সাথে থাকতে শুরু করেছে আর বর্তমানে সে এখন প্রেগনেন্ট। ডেভি তার মেয়ের অর্থাৎ গুয়েনের ডেথ সার্টিফিকেটে রেবনের সাইন নিতে চাচ্ছিল, কিন্তু রেবন তাতে সাইন করে না, কারণ সে বিশ্বাস করে তার মেয়ে এখনও জীবিত। এরপরে আমরা ইকো ফলস পুলিশ স্টেশন দেখতে পাই। তখন এলিস ওই ভাঙা তীরটা দেখছিল। ভালো করে চেক করলে এলিস সেখানে একটা লোগো দেখতে পায়। রাতে রেবন ওই মেয়েটার মার্ডারের নিউজ দেখে। নিউজটা দেখে ওর সন্দেহ হয় যে ওই মেয়েটা তার মেয়ে নয়তো। সাথে সাথে ও এলিসের বাড়িতে চলে যায় আর এলিসকে বলে, আমি ওই মৃত মেয়েকে দেখতে চাই, সে আমার মেয়েও হতে পারে।
মর্গে গিয়ে লাশটা দেখে রেবন বুঝতে পারে এটা তার মেয়ে না। তারপরে ও সেখান থেকে চলে আসে। পরদিন সকালে রেবন সেই ডেথ সার্টিফিকেটটা খুঁজে বের করে যেটা সে ফেলে দিয়েছিল। আর ও যখন সাইন করতে যাবে তখন কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটাকে দেখতে আসলে মনিটরে ও দেখতে পায় জঙ্গলের ভিতরে স্নাইপার স্যুট পরে একটা লোক ঘুরতেছে আর সিসি ক্যামেরা নষ্ট করছে। এটা দেখার সাথে সাথে শটগান নিয়ে ও জঙ্গলে চলে যায়। গিয়ে দেখে সিসি ক্যামেরা ভেঙে পড়ে আছে। এরপরে রেবন ওই রহস্যময় লোকটাকে খুঁজতে থাকে। হঠাৎ করে ওই লোকটা রেবনকে তীর দিয়ে আক্রমণ করে। তীরটা একটুর জন্য ওর গায়ে লাগে না। সাথে সাথে ও সেই দিকে আন্দাজে ফায়ার করে। যেহেতু রেবন ওই লোকটার লোকেশন জানে না, তাই লোকটার হাত থেকে বাঁচার জন্য ও একটা গাছের পিছনে পালায়। সেই সময় অন্য দিক থেকে একটা তীর এসে সোজা রেবনের বুকে লাগে, যাতে ও অনেকটা আহত হয়। ওই লোকটার সাথে না পেরে ও সেখান থেকে পালাতে থাকে। তখন আমরা ওই রহস্যময় লোকটাকে দেখতে পাই। তো গাড়ি স্টার্ট করলে ওর গাড়ি স্টার্ট হয় না। এ তো দেখতেছি গাড়িও বিপদ বোঝে। যাই হোক, গাড়ি থেকে নেমে ও হেঁটেই পালাতে থাকে। সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটা কালো রঙের পিকআপ ট্রাক আছে। তো এই ট্রাকটা হচ্ছে ওই রহস্যময় লোকটার। বুদ্ধি করে ও ওই ট্রাকে চাবি দিয়ে একটা দাগ কাটে। এটা করার কারণ হচ্ছে যাতে ওই ট্রাকটাকে পরে শনাক্ত করতে পারে। ঘায়েল হয়ে ও বাড়িতে চলে আসে আর ওই তীরটাকে উপড়ে ফেলে। তারপর ও একা একা ওই ক্ষত স্থানটা সেলাই করতে থাকে। তীরটার এই ডিজাইন দেখে আমরা বুঝতে পারি ওই মেয়েটাকে এই রহস্যময় লোকটাই মেরে ফেলেছে। এরপরে ও আবার সিসি ক্যামেরায় দেখতে পায় ওই রহস্যময় লোকটা জঙ্গলের ভিতরে একটা মেয়েকে তাড়া করছে, যা দেখে ও আবার শটগান নিয়ে নেয়। তবে এবার ও ব্যাগে লাল রং নেয় আর জঙ্গলে এসে ওই মেয়েটাকে খুঁজতে থাকে। রক্ত দেখে ও সামনে আগাতে থাকে। ঠিক তখনই আমরা ওই রহস্যময় লোকটাকে দেখতে পাই। একটা শুকনা ডালের উপর পাড়া পড়লে রেবন বুঝতে পারে তার পিছনে কেউ আছে। পিছনে তাকাতেই একটা তীর জোরে ওর দিকে তেড়ে আসে, কিন্তু তীরটা ওর গায়ে লাগে না। সাথে সাথে ও ওই রঙের কৌটাটা উপরে ছুঁড়ে মারে আর তাতে গুলি করে, যার কারণে রং ছিটে গিয়ে ওই লোকটার গায়ে লাগে। লোকটার গায়ে যেহেতু লাল রং লেগেছে, তাই এবার ওকে সহজেই খুঁজে বের করা যাবে। তো এবার রেবন ওই লোকটাকে দেখতে পায় আর তার উপর গুলি করতে থাকে, কিন্তু শটগান হওয়ার জন্য ওই লোকটার গায়ে গুলি লাগে না। লং রেঞ্জের গান হলে ভালো হতো। নেক্সট দৃশ্যে দেখতে পাই অ্যালিস একজন স্থানীয় তীর বিক্রেতার কাছে গিয়েছে আর ওই তীরটা দেখিয়ে তীরটার সম্পর্কে জানতে চায়। তখন ওই লোকটা জানায় প্রতি ঘন্টায় তীরগুলো 160 কিলোমিটার বেগে টার্গেটে আঘাত করতে পারে। মানুষ মারার জন্য হাতে এটাকে ডিজাইন করা হয়েছে। বর্তমানে এই ধরনের তীর খুঁজে পাওয়া অনেক বিরল আর এই তীরগুলো এখন ব্যবহার করা অবৈধ। আমি স্যাম নামের একটা লোককে চিনি যে মূলত এই ধরনের তীর ব্যবহার করে থাকে। পানির পিপাসা লাগায় রেবন ওই লেকের পানি পান করতে থাকে। তখনও দেখতে পায় ওই মেয়েটা লেকের পাড়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পায় মেয়েটা বেঁচে আছে। ও মেয়েটাকে বাঁচাতে কাঁধে করে মেয়েটাকে বাড়ি নিয়ে যেতে থাকে। দেন আমরা দেখতে পাই এলিস সেই কারখানাটা পরিদর্শন করতে এসেছে। এখানেই ইলিগ্যাল কাজ করা হয়, যেমন ড্রাগস, জুয়া, দেহ ব্যবসা ইত্যাদি। আর সেখানে স্যাম নামের ওই লোকটাকে খুঁজতে থাকে। তো এই মেয়েটা এলিসকে স্যামের বাড়ির ঠিকানা দেয়। রাত হয়ে যাওয়ায় রেবন ওই জঙ্গল থেকে একটা বাংকার খুঁজে বের করে। পিছনে তাকিয়ে দেখে ওই মেয়েটা সেখানে নেই। তো ও ওই মেয়েটাকে খুঁজতে থাকে। হঠাৎ করে পিছন থেকে ওই মেয়েটা রেবনকে মারতে শুরু করে, যা দেখে রেবন ওই মেয়েটাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি, তোমাকে মারার জন্য নয়। তারপরে ওরা দুজন বাংকারে আশ্রয় নেয়। ওই মেয়েটার পায়ে মোজা পরাতে থাকে আর বলে, আমার নাম হচ্ছে রেবন। তখন মেয়েটা মাটিতে লিখে বলে তার নাম হচ্ছে মলি। কিলার মলির ভোকাল কর্ড কেটে ফেলেছে, তাই সে কথা বলতে পারে না। তুমি কি সেই লোকটাকে চেনো? মলি মাথা নাড়িয়ে জানায় না। তো এরপরে আমরা এলিসকে দেখতে পাই। ও সেই ঠিকানায় এসেছে, যে ঠিকানা ওই মেয়েটা দিয়েছিল, কিন্তু বাড়িতে কেউ ছিল না। এলিস সেখানে একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি দিয়ে বেজমেন্টে নেমে দেখে সেখানে একটা ঘর রয়েছে আর সেখানে ওই তীরগুলো দেখতে পায়। তখন এলিস কারো আসার শব্দ শুনতে পায়। গান পয়েন্ট করে দেখে এটা তো কার্ল। কার্ল জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? স্যাম নামের একটা লোককে খুঁজতে এখানে এসেছি। শহর থেকে আরেকটা মেয়ে নিখোঁজ হয়েছে। আমি তোমার ভাইকে সন্দেহ করছি, কারণ শেষবারের জন্য ওই মেয়েটাকে তোমার ভাইয়ের সাথে দেখা গিয়েছে। ছবি দেখে আমরা বুঝতে পারলাম এটা তো মলি। সকাল হয়ে গেলে রেবন মলিকে কাঁধে করে তার বাড়িতে আসতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে রেবন হাঁপিয়ে যায়, তাই সে জঙ্গলের ভিতরে বিশ্রাম নেয়। এলিস তখন খবর পায় রেবন দুইটা ছেলের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়েছে। আসলে ওই ছেলে দুইটা তার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে। এই খবরটা পাওয়ার পর এলিস রেবনের বাড়ির দিকে যেতে থাকে। এদিকে দেখতে পাই মলি আর রেবন বাড়িতে এসেছে।
তো পানি পান করতে গিয়ে রেবন তার কুকুরটাকে দেখতে পায় না। ঠিক তখনই ওই রহস্যময় লোকটা রেবনের উপর আক্রমণ করে বসে। অর্থাৎ কিলার আগে থেকেই তার বাড়িতে ঘাপটি মেরে বসে আছে। মারামারিতে রেবন ওর সাথে টিকতে পারে না, কারণ ও তো আগে থেকেই ঘায়াল ছিল। রেবনকে মারছে দেখে মলি শটগান দিয়ে ওর উপর গুলি করে। নিশানা ঠিক না হওয়ায় ওই কিলারের গায়ে গুলি লাগে না, যা দেখে ওই কিলার একটা তীর মলির পেটে ঢুকিয়ে ওকে মেরে ফেলে। তারপরেও রেবনকে মারতে যায়, কিন্তু তখন এলিস চলে আসে। দরজা খোলা পেয়ে এলিস ঘরে ঢুকে পড়ে। মলিকে মৃত্যু দেখে এলিস সতর্ক হয়ে যায়। তখন সেখানে রেবন শটগান নিয়ে চলে আসে। এলিস মনে করেছে রেবন মলিকে মেরে ফেলেছে, তাই ওরা একে অপরকে গান পয়েন্ট করে। তখন রেবন বলে, আসল কিলার তোমার পিছনে। তো অ্যালিস পিছনে ঘুরে ওই কিলারকে দেখতে পায়। অ্যালিস আরও দেখতে পায় কিলার ঠিক তার ভাইয়ের মতো আচরণ করছে, যা দেখে এলিস বুঝতে পারে এটা তো তার ভাই। তাই এলিস সোজা রেবনের উপর গুলি করে, আর এলিস তার ভাইকে বাড়িতে যেতে বলে। তো গুলিটা রেবনের গায়ে সম্পূর্ণ লাগে না, তাই রেবন সেখান থেকে পালায়। তারপর এলিস রেবনকে খুঁজতে থাকে। রক্ত দেখে এলিস স্টোর রুমের দিকে যায়, কিন্তু তখন এলিস ভুল করে একটা ফাঁদে পা দিয়ে ফেলে। সাথে সাথে রেবন এমার্জেন্সি সেবার জন্য অ্যাম্বুলেন্সকে কল করে, আর নিজে কার ড্রাইভ করে তার এক্স ওয়াইফ ডেভির কাছে চলে আসে। আর কালকে বলে, এলিস তার ভাইকে বাঁচাতে আমার উপর গুলি করেছে। অন্যদিকে এলিসকে দেখতে পাই, তখনও পুলিশ ইউনিটকে বলছে ওই কিলার রেবন নিজেই, তাই তাকে দেখা মাত্রই মেরে ফেলবে। রেবন মরলে তো তার ভাই বেঁচে যাবে, কারণ সব কিছু তো রেবনই জানে। তবে তখন ও দেখতে পায় মলি এখনও বেঁচে আছে। এদিকে কাল রেবনকে ওই কারখানায় নিয়ে আসে, যাতে তাকে ট্রিটমেন্ট করানো যায়, কারণ হাসপাতাল ওর জন্য এখন সেফ না। তো ডাক্তার বনি ওর ট্রিটমেন্ট করে। কাল তখন ওই কারখানায় ব্রুকসকে দেখতে পায়, তাই কাল থানায় ফোন করে ব্যাকআপ চায়। ব্রুকস কালকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। কার্লো ওকে ধাওয়া করতে থাকে। পালানোর পথ না দেখে ব্রুকস ওই অ্যাম্বুলেন্সে ঢুকে পড়ে, যেখানে রেবনের ট্রিটমেন্ট করা হচ্ছিল। আর ওই ডাক্তারকে জিম্মি করে। রেবনের কপাল খারাপ, কারণ মেয়ে গেল, বউ গেল, এখন জীবনটাও মনে হয় যাবে। তো কথা বলার ফাঁকে রেবন ব্রুকসের হাত চেপে ধরে। এটা দেখে কার্লোকে ধরে ফেলে। ভাই অ্যারেস্ট হওয়ার খবর পেয়ে এলিস উঠতে উঠতে চলে আসে, আর জিজ্ঞাসা করে সে কোথায়। তুমি কি রেবনের উপর গুলি করেছিলে? এটা আমার কেস, তোমার কাছে আমি জবাব দিতে বাধ্য নই। ব্রুকস নিজেই যান বাঁচাতে পুলিশকে একটা জায়গার নাম বলে, যেখানে সে স্যামকে বন্দি করে রেখেছে। আসলে স্যামের সাথে ঝগড়া হওয়ায় গতকাল থেকে ব্রুকস স্যামের সাথে ছিল, আর ওকে এখানে আটকে রেখেছে। তো এটা বুঝতে পেরে এলিস অনেক অনুতপ্ত হয় যে সে হুদাই রেবনের উপর গুলি করেছে। তাহলে কথা হচ্ছে ওই রহস্যময় লোকটা কে? সে কি করে ব্রুকসের অ্যাটিটিউড কপি করলো? অ্যালিস তখন তার বসকে বলে ওই মেয়েটাকে রেবন হত্যা করেনি। অন্যদিকে দেখতে পাই রেবনের ট্রিটমেন্ট শেষ হয়েছে। আর যখন জানতে পারে ব্রুকস আসল খুনি না, তখনও চিন্তিত হয়ে পড়ে। তাহলে আসল খুনি কে? এলিস স্যামকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেই কারখানায় যায়। তখন স্যাম ক্লিয়ার করে যে সে ওই তীরটা বানায়নি, যা শুনে এলিস সেখান থেকে চলে আসে। রেবন এবার ঠিক করে ও আর কখনো মদ খাবে না, কিন্তু লাস্টের বোতলটা ও ফেলতে পারছে না, কারণ এটার সাথে ওর ইমোশন জড়িয়ে আছে। এই বোতলটা সেই দিন কিনেছিল যেদিন ওর মেয়ে হারিয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে গুয়ান, অর্থাৎ রেবনের মেয়ে। রেড ওয়াইন কিনে এসে গাড়িতে গুয়ানকে দেখতে পায় না। এটাই হচ্ছে ওর মেয়ের কিডন্যাপ হওয়ার কাহিনী। গাড়ি নিয়ে শহরের ভিতরে গেলে রেবন ওই ট্রাকটাকে দেখতে পায়। সাথে সাথে রেবন ওই ট্রাকটাকে ফলো করে, আর ওই ট্রাকে ও সেই চিহ্নটা খুঁজতে থাকে। কিন্তু ওই ট্রাকে সেই চিহ্নটা নেই, অর্থাৎ এই ট্রাকটা সেই ট্রাক না। এরপরেও রাস্তায় আরেকটা সেম মডেলের ট্রাক দেখতে পায়। আবারও সেই ট্রাকটাকে ফলো করে, চেক করে দেখে সেই চিহ্নটা এই ট্রাকে আছে, অর্থাৎ এটাই সেই কিলারের ট্রাক। রেবন যখন কিলারকে মারতে যাবে, তখনও দেখে ট্রাক থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এসেছে। ওই লোকটার সাথে কথা বলে জানতে পারে তার প্রতিবেশী মাঝে সাঝে তার ট্রাকটা নিয়ে চালায়। তাই ও সেই প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু দরজায় নক না করে ও পিছন থেকে ঘরে ঢুকে পড়ে। ভয়ে ভয়ে ও সামনে আগাতে থাকে। ঘরের বেসমেন্টে গিয়ে ও সেখানে সেই তীর দেখতে পায়। আর একটা বোর্ডে অনেকগুলো মেয়ের মিসিং রিপোর্ট লাগানো আছে, তাদের মধ্যে তার মেয়ের মিসিং রিপোর্টটাও ছিল। এরপরে ও সেই রুমে লাইট জ্বালিয়ে সেখানে একটা জীবিত মেয়েকে দেখতে পায়, আর ওই মেয়েটার ভোকাল কর্ড অপারেশন করে নষ্ট করে দেওয়া হয়েছে। কিছু করার আগেই ওই কিলার এসে রেবনের গলায় একটা ইঞ্জেকশন পুশ করে, সাথে সাথে রেবন অচেতন হয়ে যায়। তখন আমরা ওই কিলারের চেহারা প্রথমবারের মতো দেখতে পাই। হাসপাতালের মলির যেহেতু চিকিৎসা চলছিল, তাই এলিস ওকে দেখতে আসে।
ময়নাতদন্তের সম্পর্কে জানতে এলিস ডক্টর বনির চেম্বারে যায়। চেম্বারে এলিস তার মেয়ের ছবি দেখতে পায়। তো ওর গলায় একটা লকেট ছিল। ওই লকেটে সেই লোগোটা ছিল যেটা এলিস তীরে দেখতে পেয়েছিল। এলিস কোনো দেরি না করে ডক্টর বনির বাড়িতে তল্লাশি করে আর ও সেখানে সেই মেয়েটাকে দেখতে পায়, কিন্তু ডক্টর বনিকে খুঁজে পায় না। দেন আমরা ডক্টর বনিকে দেখতে পাই। বনি জঙ্গলে এসে গাড়ি থামায় আর রেবনকে জঙ্গলে ছেড়ে দিয়ে পালাতে বলে। তখনই ডাক্তার বনি সেই স্নাইপার স্যুট পরে। অন্যদিকে এলিস রেবনের বাড়িতে যায়, কিন্তু রেবনকেও বাড়িতে পায় না। ঘরে ঢুকে সিসি ক্যামেরায় ও দেখতে পায় জঙ্গলের মধ্যে রেবনকে ওই কিলার অর্থাৎ ডক্টর বনি মারার জন্য ওকে ধাওয়া করছে, যা দেখে ওর সাথে সাথে রেবনকে বাঁচাতে চলে যায়। পালাতে পালাতে রেবন জঙ্গলের গভীরে চলে এসেছে। এলিস রেবনকে রেবন রেবন বলে ডাকতে থাকে। তো ওর ডাক কিলার শুনতে পায়। জোরে জোরে ডাকার কি আছে ভাই, আরামসে খুঁজলেই তো হয়। পিছন থেকে রেবন ওই কিলারকে আক্রমণ করে। এতে বনির অবস্থা একদমই শোচনীয় হয়ে যায়। রেবনকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার মেয়েকে মেরে ফেলেছ? আসলে আমার মেয়েকে একটা মদখোর লোক মেরে ফেলেছে। সেই থেকেই আমি মদখোরদের মেয়েকে মেরে আসছি। যখন জানতে পেরেছি তুমিও একটা মদখোর, তার জন্যই আমি তোমার মেয়েকে মেরে ফেলেছি। মানে একজনের রাগ অন্যের উপর ঝাড়ছে। আসলে সাইকো কিলারদের হিসাব বোঝা বড়ই কঠিন। এ কথা শোনার পর রেবন ওকে মারার জন্য হিংস্র হয়ে ওঠে। ঠিক তখনই এলিস সেখানে চলে আসে আর বলে, ওকে আইনের হাতে তুলে দাও। যা শুনে রেবন বলে, তুমি তোমার ভাইকে বাঁচাতে আমাকে বিনা দ্বিধায় গুলি করেছিলে, তো এখন কেন হিসাবটা উল্টো হয়ে যাবে? এটা বলেই ও বনিকে ধাক্কা দিয়ে ওই বাংকারে ফেলে দেয় আর ওই সাইকো কিলারটা সেখানেই মারা যায়। তো এই কথা শোনার পর এলিস ওকে কিছুই বলে না। বাংকার বন্ধ করার আগে রেবন বলে, এবার হিসাব বরাবর হয়েছে। এরপরে রেবন তার মেয়ের মিসিং রিপোর্টটা নিজের হাতে খুলে ফেলে, কারণ সে তো এবার মেনে নিয়েছে যে তার একমাত্র আদরের মেয়ে মারা গিয়েছে। দেন আমরা দেখতে পাই রেবন তার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষ করছে। আর এই স্যাড এন্ডিং দিয়ে গল্পটা এখানে শেষ হয়ে যায়। যারা সাইকো কিলার তাদেরকে বোঝা খুবই কঠিন, কারণ ওদের ডায়েরিতে মায়া মমতা বলতে কিছুই থাকে না। কাকে মারছে কি করছে কিছুই বোঝা যায় না, আর লাস্টে ওদেরকে মরতে হচ্ছে কারো না কারো হাতে। শেষমেশ বলা যায় সাইকো কিলারদের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। আপনি যদি সাইকো কিলার হনকার জীবনের বাস্তব গল্প দেখতে চান তাহলে শেষের ভিডিওটা দেখতে পারেন। আশা করছি গল্পটা আপনার ভালো লাগবে।